অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি না, ফজর না, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে ফজরের নামাজ পড়বেন। আগামী 12 তারিখে নির্বাচন হচ্ছে, দেশ গড়ার নির্বাচন। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বিগত 15-16 বছর আমরা দেখেছি নির্বাচনের নামে জনগণের সাথে প্রহসন করা হয়েছিল। ঠিক আপনারা এই যে 14 সাল, তারপরে 18 সাল, তারপরে 24 সাল যে নির্বাচন হয়েছে, তথাকথিত নির্বাচন, ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেনি। গত 15 বছর নির্বাচন নামে প্রহসন করে যারা সংসদ সদস্য হয়েছিল, তারা কি এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেছে? এই রাস্তার অবস্থা দেখলেই বোঝা যায় যে এই এলাকার মানুষের চলাফেরা করতে কি কষ্ট। এই মহাসড়কের অবস্থা যদি এমন হয়, তাহলে গ্রামগঞ্জের ভিতরের সড়কের কি অবস্থা। এই রাস্তা দেখলে বোঝা যায় যে বিগত 15-16 বছর যাবত এই এলাকার স্কুলগুলোর, কলেজগুলোর কি অবস্থা, ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। ঠিক এলাকার সমস্যা হলে এমন মানুষ থাকতে হবে যাদের কাছে আপনারা গিয়ে কথা বলতে পারেন, যাদেরকে গিয়ে আপনার সমস্যা বলতে পারবেন, যাদেরকে গিয়ে এলাকার সমস্যা বলতে পারবেন। রাস্তা নষ্ট হলে আপনার এলাকার, আপনার ইউনিয়নের, আপনার গ্রামের রাস্তা নষ্ট হলে আপনার এলাকার জন্য কাজ করবে, রাস্তা ঠিক করার জন্য। স্কুল নষ্ট থাকলে স্কুল ঠিক করার জন্য কাজ করবে। মাস্টার সাহেব না থাকলে অন্য জায়গা থেকে মাস্টার সাহেব আনার ব্যবস্থা করবে। হাসপাতালে ডাক্তার না থাকলে ডাক্তার আনার ব্যবস্থা করবে। এই জন্য আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই একমাত্র জনগণের ভাগ্য পরিবর্তন হতে পারে। এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের দরকার এই যে আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি না, ফজর না, এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে ফজরের নামাজ পড়বেন। ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন। তারপরে 7টা থেকে যখন ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন আপনারা। আগামী 12 তারিখে নির্বাচন হচ্ছে, দেশ গড়ার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে জনগণের শাসন কায়েম করার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে সৎ মানুষদেরকে নির্বাচিত করার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করার নির্বাচন। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।